আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন হচ্ছে বৈশাখ মাস, কি ঠান্ডা বাতাস, একবারে পৌষ মাসের মতো ঠান্ডা লাগতো। এই যে দেখেন পুকুরে পানি ছুঁয়ে যে বাতাস আসতেছে, এই যে গাছের পাতা কিভাবে লড়ালড়ি করতেছে বাতাসে, আর আকাশে কালো মেঘ। এক বাবা, তোমার কি ঠান্ডা লাগতেছে? অনেক ঠান্ডা। আমারও অনেক ঠান্ডা লাগতেছে। আমার বেল গাছে এত সুন্দর সবুজ পাতা গজাইছে, গাছটাই দেখতে সুন্দর লাগতেছে। আমি যে দিক দিয়ে এখন ক্যামেরাটা ধরে আছি, এইদিকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। ওই যে দূরে দেখেন যে সাদা মেঘগুলা উইরে উইরে যাইতেছে, এগুলা মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের উপরে উইরে উইরে যাইতেছে। এদিকে কিন্তু বৃষ্টি হইতেছে অলরেডি। মেঘালয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সব সময়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার শেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে পরিমাণ আকাশ মেঘলা, একবারে রাতের মতো অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবো। এদিক দিয়ে অলরেডি একবারে সাদা হয়ে গেছে মেঘ। দেখেন কত দ্রুত গতিতে যাইতেছে। মেঘ সাদা হয়ে গেলে বোঝা যাবে যে বৃষ্টি নামতেছে। একদম ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে, রাত্রের মতো অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবো। ধোবাওড়াতে কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমার গাছের কাঁঠালগুলা ধীরে ধীরে বড় হইতেছে। কি পরিমাণ বৃষ্টি হয়েছে, আর কাঁঠাল গাছ কি কালো হয়েছে। এখন চলতেছে বৈশাখ মাস। বৈশাখ মাসে শুধু বৃষ্টি হয়, আকাশে প্রচুর মেঘ উইরা উইরা যাইতেছে। এই যে দেখেন আমাদের পিছনে কি পরিমাণ কালো মেঘ। কালো মেঘে সব কিছু ছায়া গেছে। এখন ছিঁড়া ছিঁড়া বৃষ্টিও পড়তেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। বাবা একটু মেঘলা আকাশ দেখার জন্য বেরোছে। দেখছো মেঘলা আকাশ? হ্যাঁ, এই যে অন্ধকার হয়ে গেছে মেঘলা আকাশ। এই দেখো এদিক দিয়ে মেঘ যাইতাছে, উইরে উইরে মেঘ যাইতাছে। যে কোনো সময় এখন বৃষ্টি, এই যে বৃষ্টির ছিটা পড়া শুরু হয়ে গেছে। তো আমরা দৌড়ে বাসায় চলে যাই। চলো আমরা বাসায় চলে যাই। আর এইদিকে যে অন্ধকার হয়েছে, একবারে কালো হয়ে গেছে। যে কোনো সময় বৃষ্টি নামবো। তাড়াতাড়ি তুমি ঘরে যাও, তাড়াতাড়ি। এই যে বৃষ্টি নেমে পড়ছে, আমি দোকান পর্যন্ত যাইতে পারবো না দৌড়ে। এই যে এদিকে গেট লাগানো, দৌড়ে বাসা যাই। আমি যে বলছিলাম এদিকে হচ্ছে মেঘালয়। মেঘালয়ের উপরে কি পরিমাণ কালো মেঘ করছে দেখেন, একবারে অন্ধকার হইয়া বৃষ্টি আসতেছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড় 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 শব্দ করতেছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেন। আর দিনে যে বিজলি চমকাইতেছে, গর্জনের শব্দ, দিনের গর্জনের শব্দ। প্রচুর বৃষ্টি হইতেছে। চাল থেকে কিভাবে পানি পড়তেছে এটা দেখলে বুঝতে পারবেন যে কি রকম বৃষ্টি হইতেছে। এই যে দেখেন, আমি যে নিচে দেখাই, এই যে বৃষ্টির পানি পড়তেছে, এমন বৃষ্টি হইতেছে। ওই যে ওই দিক দিয়ে কি পরিমাণ পানি পড়তেছে চাল থেকে, মনে হইতেছে আকাশ ভাঙে বৃষ্টি পড়তেছে। আর এখন যেহেতু বৈশাখ মাস, গ্রীষ্মকাল, ওই যে আমার আম গাছে আম ঝুলতেছে। আর আজকে তো ঠান্ডা, মানে শীত, শীতল, প্রচুর ঠান্ডা। আর আকাশে এত মেঘ, প্রচুর মেঘ জমছে আকাশে। আচ্ছা ঠিক আছে। পাখি এখন বর্ষাকালের মতো বৃষ্টি হইতেছে বৈশাখ মাসেই। একবার শীত লাগিয়ে গেছে। চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। ওই দিক দিয়া এখন পরিষ্কার হয়ে গেছে, ধান ক্ষেত গুলা সবুজ হয়ে গেছে, ঠান্ডা বাতাস আসতেছে। এদিক দিয়ে তো খোলা মাঠ, এই জন্য খোলা মাঠের এদিক দিয়ে ঠান্ডা বাতাস আসতেছে। এই যে দেখো গাছের পাতা বাতাসে ধুল খাইতেছে, কি ঠান্ডা। গরু ঘাস খাইতেছে।
এই যে এখানে একটা গরু ঘাস খাচ্ছে। ওই সাইডে আরো কতগুলো গরু ঘাস খাইতেছে, আর চারদিক সবুজ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি আমরা বাসায় চলে যাই, ঠান্ডা লাগতেছে প্রচুর। মাদ্রাসা মাঠে পুরাটাই পানিতে ভরে গেছি, প্রচুর বাতাস হইতাছে। দুবরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার রাস্তা এবং দুবরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের রাস্তা আগে যখন করা হয়েছিল প্রায় 20 বছরের মতো টেকসই করছিল, কিন্তু 1 বছরে রাস্তা শেষ। এই যে ফাঁকা হয়ে গেছে, ওভারলোডেড গাড়ি যায় এই দিক দিয়া, এই জন্য রাস্তা ধ্বংস হয়ে গেছে। এই রাস্তাতে মিনিমাম 100 পরিবারের লোকজন চলাচল করে, প্লাস দুবরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা আরও কয়েকটা অফিস আছে। রাস্তা শেষ, এখনই ভেঙে যাইতেছে, এটা 5 বছরও টিকবে না। নারকেল গাছ লাগাইছি, নারকেল গাছটা একটু একটু করে বড় হইতেছে। এটা কি বাঁচবে নাকি? ছিলা নারকেল থেকে নারকেল গাছটা লাগাইছি, কিন্তু শিকড় ছাইরা দিছি। এটা কি বাঁচবে নারকেল গাছটা? এটা গোলাপ গাছ। এই যে শব্দ করছে ঠাস করে, গোলাপ গাছে আমার একটা কলি ছাড়ছে, সুন্দর কলি ছাড়ছে। এখানে আর একটা কলি ছাড়তেছে, এখানে আর একটা কলি ছাড়তেছে, সমানই কলি ছাড়তেছে। যখন গোলাপ ফুল হবে তখন দেখাবো। এই যে আমার রঙ্গন ফুলের গাছ, রঙ্গন ফুলের গাছে সুন্দর রঙ্গন ফুল হয়েছে। টমেটো গাছে টমেটো জ্বলতাছে। গিজারের সুইচ দেয়া বাইরে গেছি ঘুরতে, এখন আইসা দেখি কারেন্ট নাই। পানি কি গরম হয়েছে নাকি আল্লাহ জানে, বিদ্যুৎ থাকে না, সবসময় অন্ধকার। দিন পরিষ্কার হয়ে গেছে, চৌরাস্তা যাইতেছি বাজার করার জন্য। 150 আসছে, বেগুন আছে 150 দিন, আলু দিন 1 কেজি, আর ডিম নুডলস। আবার কি আছে তো না, 1 কেজি দিন 150। টমেটো কত করে? বন্যা হয়ে গেছে চৌরাস্তা, রাস্তার উপরে পানি জমে থাকে, পানি যাওয়ার রাস্তা নাই মনে হয়। সবরি কলা নাইডি, কলাও লাগবে 10 টিয়া, যে সময় 90 টিয়া, 100 টিয়া ওনার কথা, কিন্তু হেই তেল এখন 300 টাকা কেন? এটাই তো বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। বিশ্বের মধ্যে দুর্নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে বাংলাদেশ। এই জন্যে 92 টাকা কেজির পেট্রোল বর্তমানে 300 টাকায় মিলে। ঠিক আছে, 300 টাকাতে আবার পেট্রোল পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়, তবে কারা পায় এটা চুপি চুপি বলতে হয়, ভাই পেট্রোল আসছে। ঠিক আছে, তখন কয় যে দেখে লই আসে কিনা, এটা বেশ চিপাগলির ভিতরে পারে বার করে 1 লিটার। ঠিক আছে ভাই আলু কোনটা? ভেন্ডি হইলো 60 টাকা। হ্যাঁ, কাল না 50 টাকা আছি না 60 কালকে 50 টাকা। টাকা আসিন, আজকে 2 দিন যাবত বিদ্যুৎ নাই। হ্যাঁ, বিদ্যুৎ না থাকার কারণে অটো গুলো চার্জ দিতে পারছে না, যার ফলে রাস্তাঘাটে অটো এবং রিক্সা কম তুমি দেখো। এই জন্য ভাড়া দেওয়া লাগছে ডাবলের ডাবল। আগে আসলে 100 টাকা ভাড়া, আজকে দেওয়া লাগবে 300 টাকা ভাড়া। এই ভাড়াটা ভাই কোথা থেকে আসবো? আমরা বাংলাদেশে সবকিছু খালি বাড়ে। বাড়বই তো ভাই। আকাশে যে পরিমাণ মেঘ, আবার বৃষ্টি নামবো সম্ভাবনা আছে।